নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর এই যে সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম দুজনের জন্য 2 কাপ চা। আজকে শুধুই চা ছিল, চায়ের সাথে কোনো টায়ের ব্যবস্থা করতে পারিনি। তবে আজকের দিনটা ছিল সোমবার আর আজকের থেকে সৃজনবাবুর স্কুল স্টার্ট। প্রথমে ভেবেছিলাম এত প্রচণ্ড গরম যে স্কুল পাঠাবো না, কিন্তু তারপরেই সকাল উঠে দেখলাম যে না, ওয়েদার কিন্তু বেশ একবার করে মেঘলা করছে। তাই তাড়াহুড়ো করে এই যে টিফিন বানাতে চলে এসেছি। আর যেহেতু অনেকগুলো দিন পরে স্কুলে যাবে, তাই একটু পছন্দ মতো টিফিন না দিলে কিন্তু বাচ্চাদের মন বসবে না। তাই ও কালকে জিওমার্ট যাওয়াতেই বলেছিল, মা একটা ইপি নাও। অনেক দিন আমি ইপি খাই না, আর এখন তো ওকে সে আটা নুডলসটাই খাওয়াই বেশি। তো ও যখন একবার বললো আর একটা খেলে কিছুই হবে না, তাই একটা ইপি নিয়েছিলাম। তো চলো, এরপরে এই যে ইপিটাকে আমি বের করে নিয়েছি দুটো, আর ওইদিকে কিছু সবজি আর কি আমি ভাজা বসিয়ে দিয়েছি, যার মধ্যে ছিল রসুন কুচি, আদা কুচি, আর ছিল একটুখানি গাজর আর একটুখানি ক্যাপসিকাম। তো সেগুলোকে ভাজা আর কি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু আটা মাখা ছিল কালকের, যেটা এখন বের করে নিচ্ছি। কারণটা হচ্ছে দিদিও আসবে আর তার সাথে আমিও জলখাবারে খাবো, তো আমার জন্য আর কোনো বন্দোবস্ত করতে পারিনি। ওর বাবা অফিস যাবে, সৃজন স্কুল যাবে, তার একটা ব্যবস্থা রয়েছে। তো আজকে ভাবছিলাম যে আজকের থেকে ডায়েটটা আর কি শুরু করব। আর এই করে করে আমার মানে নিজের প্রচুর অনিয়ম হয়ে যাচ্ছে, কিন্তু কালকে অনেকটা আর্লি ডিনার করায় আমারও সকাল করে বেশ খিদে পেয়ে গেছে। তো এখানে 6টা মোটামুটি লেচি হয়েছিল, ওই দিদিকেও আর কি দেবো, তার জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। এদিকে ভাবলাম যতক্ষণে সবজিটা ভাজা হচ্ছে আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে সেরকম একটা কিছুই করব না, কারণ কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, বলতে রবিবারে একটু মাটন করেছিলাম। তো রাত্রি পর্যন্তই আর কি খাওয়া হয়েছিল, যার জন্য ভাবলাম যে আজকে একটু হালকার মধ্যেই করি। তো আজকে আমি নিজেও ভাত খাবো না বলে ঠিক করেছিলাম, বলে ভাতে আর কি আমার জন্য চাল দিইনি। তো ওদের একটু আলু ভাতে ভাত এই টাইপেরই আর কি করব। আর এই যে এখন পরোটাগুলো বেলে নিচ্ছি। তবে কি বলো না, ফ্রিজের মধ্যে আটা রাখলে কেন জানি না আর কি নরম হয়ে যায় প্রচণ্ড, আর বেলতে না প্রচুর অসুবিধা হয়। আর খুব বেশি আটা দিয়েও যদি বেলা হয়, দেখবে সেটার টেস্টটা না অন্য রকমেরই হয়ে যায়। তবে কি জানো তো, আটা নুডলসটাই ভালো। আর এখন না ওটস মিলেট সমস্ত কিছুরই দেখি নুডলস বেরিয়ে গেছে, আর এই নুডলসটার দামটাও না কম। তার মানে এটা হেলথের পক্ষে কিন্তু ভালো নয়। কিন্তু ওই যে বাচ্চার বায়না, কিছু করার নেই, তাই মনে হলো যে একটা নিই। তবে এখন মনে হচ্ছে ছোটো প্যাকেটগুলো বোধহয় নিলে বেশি ভালো হতো। যাই হোক, এইদিকে আমি ডিমও দিয়ে দিয়েছি। এখন নুডলসটার সাথে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আরও একটা ব্যাপার হচ্ছে, ইপি নুডলসের যে মশলাটা, তার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো যেহেতু এটা আর কি স্যুপের মতো করে খাবার না, তার জন্যই এখানে আমি দুটো দিইনি, 1.5টা মতো নুডলসের প্যাকেট দিয়েছিলাম, আর তার সাথেই আর কি ওই একটা তোমার মশলা দিয়েছিলাম। তাতেই ছেলে বলছিল এসে যে নুন বেশি হয়ে গেছে। আর আমার কাণ্ড দেখো, চারিদিকে মাথাটা চলে, তো তাই ঢাকনা না খুলেই কাজ করতে লেগে গেছে। আমার তো মনে হয় এক একবার আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে যাবে। মানে এত দিকে সকালটাই পুরো ইন্টারনেট চলতে থাকে, এই লাইন ওই লাইন পুরো, মানে চারিদিকে আর কি, মানে মেশিনের মতো কাজ করতে থাকি। যাই হোক, এইদিকে আর কি দেখো নুডলসটা দিয়েও কিন্তু আমি ভেজে নিলাম। মাঝে মধ্যে এইভাবে নুডলস করে দিলেও ভালো লাগে, আর আমি তো এইভাবেই পছন্দ করি। আমি ওই জল দিয়ে একদম সিদ্ধটা আমার একদমই ভালো লাগে না। তবে কি বলো তো, সৃজন আবার ওটাই বেশি পছন্দ করে, আর আমি যেহেতু এইভাবে পছন্দ করি, তাই মনে হলে আমার মতো করে একটুখানি দিই। আর আজকে না আমি আসলে নিরামিষ এই জন্যই খাচ্ছি, নুডলস খেলেও হতো, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমি পুজোটা করব। তবে আমি একদমই নির্জলা, পুজোটা সত্যি কথা বলতে সময় পাই না, কারণ একদম আর্লি আমার একদমই সময় হয় না। দুজনের দুই দিকে বেরোনোর থাকে, মোটামুটি 10:30টার মধ্যে দুজন বেরোই। আর একদম সকাল সকাল উঠে স্নান করে পসিবল নয়, আমার ঘরটা এমনই। মানে দিদি আসবে, দেরি করে কাজ করবে, আর ওই এঁটো বাসন পড়ে থাকবে, তারই মধ্যে আমি পুজো একদমই করতে পারি না। আর যেহেতু বাসন ধোয়ার অন্য কোনো স্পেস নেই, ওই বেলকানির মধ্যেই বাসনগুলো রাখতে হয়, আর সেখান থেকেই অন্য একটা ট্যাপ রয়েছে, তবুও সেখান থেকে জল নিয়ে আমাকে পুজো পাশা করতে হয়। তো এর জন্যই আমার একটু অসুবিধা হয়। তবে যেদিনে আমার আর কি একান্তই প্রয়োজন থাকে সকালে পুজোটা করা, সেদিনে সেরে ফেলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে। তো এদিকে ম্যাগিটা সৃজনকে দিলাম, আর ওর যেহেতু আরেকটা স্মল টিফিন হয়, আর কোনো রকমের ফ্রুটস আজকে আমি ওকে দেবো না। তার কারণ প্রথম দিন স্কুল যাচ্ছে, ফল নিয়ে গেলে ওর মন খারাপ হয়ে যাবে, এরকমই ফল খেতে ও খুব দ্বিধাবোধ করে। আর তারপর বাড়িতে রয়েছে আম আর আপেল, যে দুটোই ওর পছন্দের নয়, তাই ওকে একটুখানি এই চকো চিপসই দিয়ে দিলাম।
ও ফলের মধ্যে পছন্দ করে বলতে ওই আর কি পেয়ারা, আঙ্গুর এগুলো। আর এগুলো এই মুহূর্তে বাড়িতে নেই তার জন্যই। আর এই যে ওর বাবার টিফিনটাও একই সাথে আমি রেডি করে দিচ্ছি। এখানে মধুর যে হানি কেলগসের কর্নফ্লেক্স সেটা আর কি নিয়ে এসেছিলাম, সেটার সাথে দই দিয়ে দিয়েছি, ব্যাস। ওর আর কোনো ঝামেলা নেই, ও এটা দিয়েই খেয়ে নেবে। তো চলো, এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, দুজনে জলটাও রেডি করে দিয়েছি। এরপর এই যে সৃজনকে খাওয়াতে নিয়ে যাব। পেঁপে আলু ভাতে ছিল, ঘি ছিল, সাথে বেগুন ভাজা। আমার ওইদিকে চাটা রেডি হয়ে গেছে, তবে এখন আর খাওয়ার একদম সময় নেই। ওই যে সৃজনবাবুকে রেডি করাতে হচ্ছে, ও একদম বেরিয়ে যাবে, তারপর আমি চা আর পরোটা নিয়ে বসবো। আর কি বলো না, খাওয়াটা একটা শান্তির জিনিস আর কি। তো আমি ওই তাড়াহুড়োর মধ্যে একদমই খেতে পারি না, তাতে যতই খিদে পাক। তো এই যে সৃজনবাবুকে আর কি রেডি করে দিচ্ছি। আর কালকে ওর পুরো সেটটাই আর কি নতুন আনা হয়েছে। তার কারণ হচ্ছে এই ছুটির আগেটাতে ও পুরো 3টে প্যান্ট, মানে এত খেলাধুলা করেছে, পুরো 3টে প্যান্ট এমনভাবে ছিঁড়েছে যেগুলো আর সারানোই সম্ভব নয়, মানে সেলাই করানো কোনোভাবেই সম্ভব নয়। তো তাই দুটো স্কুলের প্যান্ট আনা হয়েছিল আর একটা জামা আনা হয়েছিল, মানে জামা কিন্তু রয়েছে তার জন্যই। তো তারই সাথে আর কি টাইও আনা হয়েছিল, টাই যদিও রয়েছে তাও একটা নিয়ে নিয়েছি, কারণ মনে হলো যদি নোংরা রয়েছে কেচেছি কিনা আর কি খেয়াল ছিল না। তো এই আর কি ওকে রেডি করে দিয়েছি। আর এখন কি হয়েছে জানো তো, মোজাগুলো ওর ক্রিকেটে লাগে, যার জন্য ওকে প্র্যাকটিসের জন্য আর কি মোজা পরে যেতে হয় বলে মোজাগুলো লুজ হয়ে গেছে। তাই এই যে দুখানা মোজাও নিয়ে এসেছে, মানে দুজোড়া আর কি। তো এই সব কিছু মিলে ও বলছে যে মা, আমার মনে হচ্ছে আমি নতুন ক্লাসে উঠেছি আর আমি আর কি তারপর স্কুল যাচ্ছি। সত্যি কথাই তাই। আর ব্যাগটাও এত সুন্দর কেচে দিয়েছে না দিদি, একদম পরিষ্কার হয়ে গেছে। তো বাচ্চার সামনে এই যে স্কুল যাওয়ার সময় একটু যদি আমরা হাসি খুশিভাবে গল্প করতে করতে ওদেরকে স্কুলে পাঠাই, তাহলে কিন্তু ওদের মাইন্ডটা অনেকটাই ঠিক থাকে। আমার হাজারো কাজের প্রেশার রয়েছে, কিন্তু তাও আমার মুখে হাসি, তার কারণ আমার বাচ্চাটা আজকে একটু ভালোভাবে স্কুলে যাবে। সকালে বায়না নিয়েছিল, মা তোমাকে স্কুলে দিতে যেতে হবে আর বাবাকে, কিন্তু আমি আর সময় করে উঠতে পারলাম না। ওর বাবা আরও দুজনে গেছে, আর এই সুযোগে আমি কিছু কাজও গুছিয়ে নেব। যেরকম এই যে ডিমগুলো এনেছিলাম, কালকে ডিমগুলোর ব্যবস্থা করতে পারিনি। আর ডিম না আমি এরকম ফ্রিজে তুলে রাখি না, তো এই যে জলে ভিজিয়ে আর কি কিছুক্ষণ পরে ওগুলো মুছে টুছে নিয়ে তারপর আর কি ফ্রিজে তুলে রাখবো। তাহলে এই যে কিছু রান্না চট করে করলে আমাকে ডিমটাকে আর ধুতে হয় না। আর ডিমের মধ্যে এত নোংরা থাকে যে সেটাকে আমার মনে হয় না যে না ধুয়ে রান্না করি। যাই হোক, ওর বাবা এখনও এসে পৌঁছায়নি। আর একই সাথে বাবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম বলে সমস্ত কাজই মনে হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তবে আমার নিজস্ব প্রচুর কাজ রয়েছে। এই যে গোছানোটা প্রচুর থাকে গো, এদিকে ওদিকে সারাদিন ধরে জিনিসপত্র রাখতে থাকে। আর দুজনে বেরোনোর পর আমি সেগুলো সমস্ত জায়গায় জায়গায় করতে থাকি। এখন দেখছি এই যে জানালাগুলো বেশ ধুলো পড়েছে, আর এগুলো না আমি ধুতে পারি না, যার জন্য আমার বেশি ধুলো পড়ে যায়। আমি যদি এদিক থেকে জল দিই তাহলে নিচে যে রয়েছে তার সমস্যা হতে পারে। তারপর তার নিচে কাপড় চোপড়ও মেলা থাকে। তো এই করেই আর কি, মানে খুব পরিশ্রম করতে হয় ঘরটাতে। একবার দেখবে যদি কোনো জায়গাটা তুমি ধুয়ে দাও, তাহলে কিন্তু সেই জায়গাটা একদম পরিষ্কার থাকে অনেক দিন পর্যন্ত। কিন্তু এটা আমাকে বলতে পারো 1-2 দিন ছাড়া ছাড়াই এই কাজগুলো করতে হয়। তো তারপর আর কি এই যে খাটের যে নিচ পোর্শনটা, এই জায়গাটাতেও অনেকটাই নোংরা জমে যায়। ধুলো থাকলেই তো সেখানে ঝুল হবে, নোংরা হবে। তো আমি চেষ্টা করি যে মুছে দেওয়ার, তার কারণ যেন মাকড়সাটা কোনোভাবে না হয়। মাকড়সা একবার যদি হয়ে গেছে, তাহলে এই বর্ষাকাল মানে এতবার বাড়বে যে তুমি আর কিন্তু গোছাতে পারবে না, এই হয়ে যায় সমস্যা। আর আমাদের কোয়ার্টারে না প্রচুর পরিমাণে ওই সমস্ত পোকামাকড়, মাকড়সা, টিকটিকি, তারপরে হচ্ছে আরশোলা, এগুলোর আর কি খুব উপদ্রব। এমনকি এই যে বর্ষাকালে ওপরে কিন্তু ওই যে কেল্লায়ও প্রচুর পরিমাণে উঠে আসে, জানো তো। তার জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজ আমাকে করতে হয়। তো যাই হোক, এদিকে জানালাগুলো ঝেড়ে দেওয়ার পরে আমি এখানে বিছানাটাও আর কি ঝেড়ে নিচ্ছি। তবে এটা ম্যাট্রেসটাই ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ম্যাট্রেসের যে কভারটা সেটা না আমার নষ্ট হয়ে গেছে, আর একটা আনাই হচ্ছে না। আসলে বাজার যাই, কিন্তু সবসময় সব জিনিসটা খেয়াল থাকে না। আর যখন খেয়াল থাকে তখন মনে হয় এই মাসটা পেরিয়ে যাক, পরের মাসে আর কি নেব। এই করেই আর কি অনেক কিছু জিনিসপত্রই আমরা করতে পারি না। যেই রকম এই যে পর্দাগুলো কিন্তু আমার ভীষণ এসেন্সিয়াল, মানে খুবই দরকার, কিন্তু ওই যাওয়া হচ্ছে আর ভুলে যাচ্ছি পর্দার দোকান থেকে। তারপর মনে হচ্ছে এই মাসে তো আর 10টা দিন আছে, তো পেরিয়ে যাক, নেক্সট পেমেন্ট পেলে তারপরে আর কি নেব। তো যাই হোক, এই যে ফটোগুলোতেও দেখছি যে বেশ আর কি ধুলো জমেছে, তার জন্য এগুলোকেও একটুখানি পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর এগুলো আমার অনেক
পুরনো স্মৃতি গো, এগুলো আমার বিয়ের সময়ের ছবি। আর এই যে আমার গোলাপি কালারের শাড়ি পরে তোমার দাদাভাইয়ের সাথে যে ছবিটি রয়েছে, সেই ছবিটা হচ্ছে আমাদের 5 দিনে ওই যৌতুক পড়ে, যেটা সবারই 3 দিনে হয়, সেটা আর কি আমাদের 5 দিনে হয়। তো সেই দিনেই নর্মাল জাস্ট আমি শাড়িটা পরে সেজেছিলাম সেই ছবিটাই, তবে বড্ড পছন্দের। তো এই যে খাটের এই পোর্শনগুলোও আমি কিন্তু মুছে টুছে নিলাম একদম। আর এই যে ডাবল বেড কভার আর কি বিছাচ্ছি, তার কারণ হচ্ছে একটা দিলে না প্রচুর পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে, আর তাতে করে বেড কভারের যে একটা মানে জাত থাকে, তো সেই জাতটা আর কি চলে যাচ্ছে, বলতে নতুনত্বের যে একটা ছোঁয়া থাকে সেটা চলে যাচ্ছে। তো তার জন্য ভাবছি যে না, আগে তো আমি 2টো করেই বেড কভার বিছাতাম, তো ইদানিং আর কি ওই নিজের জন্য মানে গাফিলতির জন্য বলতে পারো, এটা আর কি হয় না, তো ওই জন্য আবারও এই যে 2টো করে বেড কভারই আর কি বিছিয়ে দিলাম। আর বেশ টান টান হয়ে চাদরটা অনেকক্ষণ ধরে পাতা থাকে, এটাই একটা বিশাল প্রফিট এটাতে। আর একটা বেড কভার যখনই তুমি বিছাবে তখন কিন্তু তাড়াতাড়ি গুটিয়ে যাবে আর ম্যাট্রেস থেকে খুলে চলে আসবে। হ্যাঁ, তারপরে এই যে কভারগুলো এখন পরিয়ে দিচ্ছি, আর খুব তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি, শুধু মনে হচ্ছে দিদি যেন চলে আসে, মানে ও না এলে না বড্ড সমস্যা হয়ে যাবে। আর তখন হবে আমি বাথরুমেও ঢুকতে পারবো না, পুজোও করতে পারবো না। সৃজন স্কুল গেলে না আমার একটু তাড়াহুড়ো থাকে, তো এর জন্যই আর কি সব কিছু সময়ের মধ্যে না কমপ্লিট করতে পারলে বড্ড অসুবিধা হয়ে যায়। আসলে দিনটা যখন দেরি করে শুরু হয়, সকালে উঠেছি ঠিকই কথা, কিন্তু এই বসে বসে গল্প করছিলাম, ভেবেছিলাম সৃজন স্কুল যাবে না, তারপরে এই করতে করতে 8টা বেজে গেছে। 8টার সময় তাকে ওঠানো, সমস্ত কিছু রেডি করা, এগুলো আর কি করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, দেরিতে শুরু হলে সব কিছু একটু তাড়াহুড়ো তো হবেই, তবে দিন শেষে যখন সব কিছু তুমি সময়ে কমপ্লিট করতে পারবে না, তখন তোমার অটোমেটিকলি মনটা ঠিক হয়ে যাবে। তো এই যে বিছানাটা কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি জানো তো, ভাবছি সেটাই মনে মনে যে এতদিন সৃজনের ছুটি ছিল, আর এই বিছানা ঝাড়ার পরে ও বিছানার মধ্যে চেপে পড়তো, ব্যাস তারপর একদম সাথে সাথে ইনস্ট্যান্ট আর কি একদম নোংরা করে দিত। আজকে দেখো কি সুন্দরভাবে গোছানো রয়েছে, মনটাও খারাপ লাগছে জানো তো। আর এদিকে আমার মা ফোন করছিল, মায়ের সাথে কথা বলতে বলতে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে নেব। আর কি বলো না, মাও তো একা থাকে সারাটা দিন, তো তার জন্য মনে হয় যে এক সময় মায়ের সাথে কথা বলি, কথা এমন কিছুই না, তবুও যেন মায়ের সাথে কথাটা শেষই হয় না। তো এই আর কি। যাই হোক, এইদিকে ঘরটাও প্রচুর নোংরা ছিল, সকালে একবার উঠে ঝাড়ু দিয়েছিলাম ঠিকই, কিন্তু পেন্সিল ছুলবে, এই কাগজ ফেলবে, এই করবে সেই করবে, এই করতে করতে প্রচুর নোংরা হয়ে যায়। আর খাটের তলাটা আমার প্রত্যেক দিনই পরিষ্কার করাটা অভ্যেস, তার জন্য খাটের তলার থেকেও প্রচুর পরিমাণে নোংরা বের হয়। তো এই জন্য আর কি আমি একবার ওরা বেরোনোর পরে ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিই। আর সকাল দিকে যেদিনে ও আর কি পুজো টুজো করে যায়, সেদিন সকাল দিকে ঘরটা একবার মোছা হয়, যেহেতু একটাই রুম তাই 2-3বার মুছলেও কোনো প্রবলেম হয় না। তবে দেখো এই কার্পেটটাও না ছিঁড়ে গেছে, সেটাই ওকে বলছিলাম যে ওই ঘরটাই তো বাবা কালার করে দিয়েছে আর কি, আর এই ঘরে কার্পেট রয়েছে, দুটো দু রকমের কেমন দেখতেও লাগে। তো যাই হোক, ওকে বলছিলাম যে পুজোর সময় না একটুখানি 2টো রুমে কার্পেটের ব্যবস্থা করে দেবে, তো ও বললো যে হ্যাঁ ঠিক আছে। তো দেখা যাক কি হয়, আমরা তো অনেক কিছুই ভাবনা চিন্তা করি, এই করব সেই করব, কিন্তু সব সময় সব কিছুটা আর কি হয় না। তো এই যে ঠাকুরের জায়গাটা তো আমি অন্য একটা কাপড় দিয়ে মুছি, আর এই এই সাইড সাইড করে আর কি, একদমই ছোট রুমটা, তবুও আর কি এই সাইড সাইড করে একটু মুছে নিলাম। আর না মুছলে না কেমনই একটা লাগে, মনে হয় যে চিটচিট করছে, পিঁপড়ে হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, কিন্তু মানে সেদিনে ছিল সোমবারে প্রচণ্ড গরম। তারপর এই যে দিদি ওইদিকে কাজ টাজ করে দিয়ে চলে যাওয়ার পরে আমি এখন স্নানটাকেও সেরে নিয়েছি। আর স্নান সারার পরে মাথাতে তো স্নান করলাম, আর এই 5-6 দিন ধরে পুজো করতে পাইনি, মনটাই একটা অশান্তি লাগছিল। যাই হোক বাবা, আজকের থেকে আবারও পুজোটা করতে পারবো, মানে যত দেরি হোক তারপরেও যেন একটা অন্য রকমেরই শান্তি লাগে। তো আমি মুখে জাস্ট টোনারটা লাগিয়ে সিঁদুর পরে নিয়ে তারপর আর কি পুজো করতে যাব। আর আজকে না ছাদে যাব, ছাদে আমার প্রচুর ফুল হয়েছে, আমি দেখে এসেছি, তো সেগুলোই আর কি তুলতে যাব। চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো। আর তারই সাথে এই যে আমি চুলে যে গামছাটা বেঁধেছিলাম সেটা পুরো ভিজে গেছিলো বলে আমি একটা শুকনো গামছা বেঁধে নিচ্ছি, কারণ অনেকক্ষণ পুজো করতে লাগে, তো প্রায় তো আজকে তো মনে হয় ঘন্টাখানেকই লেগে যাবে, কারণ এতদিন পরে পুজো করব, আর এটা ওটা পরিষ্কারেরও ব্যাপার থাকে। তো এই 3-4 দিন পরে যদি পুজো করি, এই সময়টা একটু পরিষ্কার পরিচ্ছন্নরও ব্যাপার থাকে। তো এই সব কিছু মিলিয়ে আমার তো অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, চলো চুল উল্টিয়ে নিয়েছি, এরপরে একটু ছাদে যাওয়া যাক।
আহা! আমার দেখো এই গাছে ফুল ফুটেছে জানো? এই গাছটা আমার একদম শেষ হয়ে গেছিলো। আমার কি ভালো লাগছে। এটা হচ্ছে মাইক জবা। মানে এটা অনেক বড় হয় গো ফুলটা। তোমাদেরকে মানে বোঝাতে পারছি না। পুরো হাতে আমার আঁটছে না। এত বড় ফুলটা হয়েছে। খুব ভালো লাগছে। নিজের হাতে গাছ লাগালে সেই গাছের ফুল যদি ভগবানের চরণে দিতে পারি, তার থেকে শান্তি কি আর কিছু আছে গো? আর কিছুতেই শান্তি নেই। আর এগুলোকে না প্রচুর যত্ন করতে হয়, মানে যাদের বর্ষার জল পায়, রোদ পায়, তাদের গাছে না কম যত্ন করলেও চলে, কিন্তু এইগুলো তো সেরকম অর্থে কিছু পায় না, তাই আমাকে প্রচুর প্রচুর যত্ন করতে হয়। আর আজকের আকাশটাও যেন দুর্গাপুজো লাগছে। চলো এরপর একে একে আমি এদেরকে তুলি আর আমার ভগবানের চরণে নিবেদন করব। প্রচুর ফুল এনেছে তোমাদের দাদা ভাই, কিন্তু তবুও আমার যেন মনে হচ্ছে যে এই ফুলগুলো আমি ভগবানকে দেব। আর এই কালারটাই যেন অন্য রকমের, ওই আগুন আগুন টাইপের আর কি কালারটা। সাথে এক গাছ নয়নতারা, তবে মা বলছিল নয়নতারা নাকি অনেক দিন থাকে, কিন্তু আমার তর সইল না। আমি আজকে বাবা আমার গাছের ফুল আমার ভগবানের চরণে দেব, মানে এটা মনেও একটা আলাদাই শান্তি। তো তার জন্যই আর এই কয়েকদিন যাবৎ আমি তো গাছগুলোকে সেই অর্থে যত্ন করতে পারিনি, ওই করছিল আর কি। তবুও গাছে কোনো দোষ থাকে না জানো তো, মানে গাছ হচ্ছে সন্তানের মতো, গাছকে তুমি যে কোনো অবস্থাতেই যত্ন করতে পারো। তুমি তো আর তাদেরকে নিয়ে অন্যান্য কিছু করছো না, তাদের যত্নই করছো। যাই হোক, চলো এরপরে আমার ফুল টুল তোলা হয়ে গেছে। আর এই যে দেখো কতগুলো ফুল পেয়েছি। আমার কাছে এগুলো অনেক অনেক জানো তো। তো আমি ওঙ্কারের চরণে দেব, আর তার সাথে আমার মহাদেবকেও দেবো। তো এটা আমার বিশাল ভালো লাগছে। আর এই যে দেখো এক বাটি ফুল কিন্তু সকাল সকালই নিয়ে এসেছে ও। তবে সবাই যেহেতু ফুল তোলে আর ও না অত বোঝে না। তো দেখো এই যে কুঁড়িগুলোকে ভেবেছে ফুটে যাবে, সেটাই ওকে বললাম যে কুঁড়িটা যখন আরও একটু বড় হবে তখন সেই কুঁড়িটা আনবে, এই কুঁড়িটা নয় বললো ও। আমার তো জানা ছিল না। তো কুঁড়ি আর কি ভেবেছে যে এই ফুলগুলো ফোটেনি, হয়তো বেলার দিক করে ফুটে যাবে। কুঁড়িগুলো আমি রেখে দিলাম, মাথার তেল তৈরি করতে আর কি কাজে লাগবে। আমার পুজো পাঠ দেওয়া কমপ্লিট হলো। আর আজকে অনেক দিন পর পুজো করলাম, তো তাই পুজোটা আর ভিডিও মানে ক্যামেরা বন্দি করতে পারলাম না, কারণ মন ভরে আজকে ভগবানকে ডেকেছি। কয়েকদিন যাবৎ মনটা এত খারাপ লাগে না আমার, এই পুজো না করতে পারলে প্রচুর খারাপ লাগে। তো তার জন্যই চলো এরপরে মনের একটা বিশাল শান্তি। আর একবার দেখাই আমার ঠাকুরঘরটা ঠিক কেমন লাগছে। আর আমার যেহেতু পুজো করতে অনেকটা সময় লাগে, তাই ধূপ পুরো অর্ধেক হয়ে গেছে। মানে আমি উপাসনার বইটা পড়ি, তো অনেকটাই আমার সময় লেগে যায় এই করে আর কি। আর এই যে দেখো ফুলটা দিয়ে আমি সাজিয়েছি, কি ভালো লাগছে না দেখতে। অনেক দিন পরে পুজো করলাম বলে আমার মনটাও একদম ফ্রেশ আছে। আর কোনো কষ্টকেই মানে এত যে হড়বড় করে কোনো কাজ করলাম মানে কিছুই মনে হচ্ছে না আর কি, এত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা চলো তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব, আর তোমাদের সাথে আবারও দেখা হবে কালকের নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে মহাদেবকে আমি ঠিকঠাকভাবে আজকে মনে হচ্ছে রাখতে পেরেছি। যাই হোক, এটাও তোমরা কমেন্টে কিন্তু জানিও। আজ সোমবার তো, তাই মহাদেবের পুজো করেছি আজকে। আর আজকে আমি ভাত খাবো না, তাই এদিকে কর্নফ্লেক্স আর দই আমিও খেয়ে নিচ্ছি। তবে চলো বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা বাই বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কমেন্ট, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।